আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা। আমার শ্রীলঙ্কা ব্লগে আমরা আছি এল্লা রেলওয়ে স্টেশনে। আমরা নোয়ারেলিয়া থেকে প্রায় 3.5 ঘন্টা জার্নি করে এসে পৌঁছালাম। তো প্রচণ্ড ভিড়, তো ভাবলাম ভিড়ের মধ্যে দৌড়াদৌড়ি না করে একটু বসে থাকি রেলওয়ে স্টেশনে। এখানে ম্যাক্সিমামই দেখতে পাচ্ছেন আপনারা ইউরোপিয়ান। তো আমাদের ট্যুর প্ল্যানটা ছিল আমরা প্রথমে ঢাকা থেকে আসি কলম্বোতে। আমাদের শ্রীলঙ্কান এয়ারলাইন্সের টিকিট প্রাইস ছিল 32,000 টাকা। তো যাওয়া আসা মিলে 64,000 টাকা লেগেছে। আমরা টিকিট করি প্রায় 1 মাস আগে। তো এটা যেহেতু অনারেবল ছিল এই জন্যে আমাদের আর কোনো কিছুই লাগে নাই। তো যাওয়ার 24 ঘন্টা আগে কিন্তু আপনাকে ইটিএ করতে হবে। 4,000 টাকা দিয়ে একটা ফর্ম ফিল আপ করে সাবমিট করে দিতে হবে অনলাইনে। ওদেরকে ইনফর্ম করা যে আপনি যাচ্ছেন শ্রীলঙ্কাতে, ওইটুকুই। তবে ইটিএটা না করা থাকলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটু ঝামেলা করে, বাট শ্রীলঙ্কাতে কিন্তু কিছুই করে না। ওখানে একটা ডেস্ক আছে, যদি আপনি ইটিএ করা না থাকে তাহলে ওখান থেকে আপনি একটা ফর্ম নেবেন, নিয়ে ফিল আপ করে আপনি যদি শ্রীলঙ্কার রুপি থাকে তো দিবেন, না হয় ডলার দিলে ওরা অ্যাপ্রুভাল দিয়ে আপনি বের হয়ে যেতে পারবেন। তো তারপরে আমরা চলে আসি পিকমি ট্যাক্সি স্ট্যান্ডে, যেটা শ্রীলঙ্কার এয়ারপোর্টের পাশেই। কলম্বো যে বন্দনাক ইন্টারন্যাশনাল বিমানবন্দর আছে ওখান থেকে বের হয়ে 3-4 মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন পিকমি ট্যাক্সি স্ট্যান্ড। ওখান থেকে আমরা প্রথমে চলে আসি ক্যান্ডিতে। তো ক্যান্ডিতে আসতে 21,000 টাকা লাগে। ওখানে আমাদের হোটেল বুক করা ছিল আগে থেকেই। তো আমরা ওখানে পৌঁছাই 8:30টার দিকে। কিছুক্ষণ আমরা বাইরে ঘোরাঘুরি করি রাতে ক্যান্ডি লেকে, তারপর রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাই। তো আমরা যে হোমস্টেতে ছিলাম ওইটার নাম ছিল এমিলিয়া। ওইটা ছিল 5,000 টাকা করে, 3টা রুম ছিল আমাদের। তারপর চলে আসি নোয়ারেলিয়া থেকে চলে আসি আমরা এল্লাতে। এল্লা এসে ফ্রেশ হয়ে চলে আসি আমরা ফ্লাইং রাভানা অ্যাডভেঞ্চার পার্কে। এটা হচ্ছে ফ্লাইং রাভানা অ্যাডভেঞ্চার পার্কের সামনের দিকটা। এর ডান দিকে গেলে হচ্ছে সুইমিং পুল, স্নান করার যে জায়গাটা আছে সেটা, আর সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠলে আপনি পেয়ে যাবেন ফ্লাইং রাভানা, তারপর জিপ লাইন, অ্যাডামস পিকের উপরের দিকটাতে যাওয়ার রাস্তাটা, সব কিছু এই জায়গাটার দিকে, এটা দিয়ে মূলত যেতে হবে। এখানে হচ্ছে সুইমিং পুলের যাওয়ার রাস্তাটা। তো আমরা যেহেতু সুইমিং পুল স্নানপাত এগুলো কিছুই করবো না, তো আমরা চলে যাই রাভানা ফ্লাইংয়ে। এখানে আমি আমার হাজব্যান্ড উঠি। তো বাংলাদেশি টাকা আমাদের পার পারসন 2,500 টাকার মতো লেগেছে। তো এটাতে রেডি করতেই চলে যায় যে 10-15 মিনিট, তবে দোলায় হচ্ছে 5-7 মিনিটেই যায়। তবে এটা খুব মজার ছিল। অন্তত আপনারা একটা ট্রাই করতে পারেন কম খরচের মধ্যে। আর অনেক খরচ তো আছেই কতগুলো, তো ভিডিওটা দেখতে থাকুন।那个它档不高。他们这边是有饭店吗？为什么他们可以在这里有饭？不知道。哦，应该再过来这边有的哈。我们几分钟？3分钟。当用字而已啊。拉。真的会写。如何
就这样子，多少钱？300块吧。你要吗？我想啊。想跟你们分享，总不能我们2个吧？那我不知道他要不要啊。我委屈一点。啊，多委屈。那给你没有机会。我老公在那边拍。哎呀，来一次的啦。可是里面有歌，我跟他保。好了，如果有要去，我就陪他。这样最高的。这样阿耀可能就好吧。他可能，如果他去，我就陪他。你看他吗？好吧。对，没有会，好不好会？其实他跳伞的，有什么好怕的？我帮你讲一下。那我们2个是要上，你要陪谁啊20几年前的事情了吧？以后可以去看一下。没有啊，跳绳索。对啊，我觉得我们可以装扮成那样子。你们可以2个女生去啊。2个女生去。好，那我们可以这样可以啊，这样子而已。没有，我们是10人间烟，不10人间烟，我们是不10人间烟。哇，他们2个。可以干嘛？快去哦。然后我们先上去，我们先上去下来才玩。对啊，下来才在那边玩。তো ভিডিও শেষ করে আমরা চলে যাই হোটেলে। হোটেল থেকে আমরা চলে আসি কলম্বোর লোটাস টাওয়ারে। তো কলম্বো আসতে আমাদের টাইম লেগেছে 5-5.5 ঘন্টার মতো। আর এখানে আসতে খরচ হয়েছে 25,000 টাকা। আর কলম্বো যে এই বিখ্যাত লোটাস টাওয়ারে প্রবেশ করতে আমাদের পার পারসন 4,500 টাকার মতো লেগেছে, যে শ্রীলঙ্কান রুপিতে। তো আমরা নিচের দিকে কিছুক্ষণ ছবি তুলি, তারপর চলে আসি একদম উপরের দিকে। এটা হচ্ছে একদম টপের জায়গাটা। এখান থেকে আপনি কলম্বো সিটি সবটা দেখতে পারবেন। অসম্ভব সুন্দর একটা জায়গা। কলম্বোতে আমরা ছিলাম নিগম্বো সিগনেচার ভিলাতে। ওইটার প্রাইস ছিল 10,000 টাকা। আমরা ওখানে 2টা রুম নিয়েছিলাম। একটা ছিল ডাবল বেড। ডাবল বেড বলতে একটা বেড বড় আর কি। আমি আমার বেড, আমার হাজব্যান্ড ছিলাম। আর একটা রুমে ছিল 2টা খাট, একটাতে আম্মু আর একটাতে আমার দেবর ছিল, মানে আমার শাশুড়ি আর আমার দেবর আর কি। তো ওখানে প্রাইসটা একটু বেশি হয়। আমরা 2টা রুম নিয়েছিলাম, আর যেখানে 5,000 করে পেয়েছি ওখানে আমরা 3টা রুম নিয়েছিলাম। ওখানে 8টা থেকে খুব সকাল সকাল আমরা বের হয়ে যাই ঢাকার উদ্দেশ্যে। ওই দিনই মানে আজকে আমাদের লাস্ট ডে শ্রীলঙ্কাতে। তো এখান থেকে খুব আর্লি গিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম আমরা। তবে রাতে যখন খেতে যাই তখন একটু করে আমরা কলম্বো বিচে গিয়েছিলাম। সরি, কলম্বো না, মানে নিগম্বো বিচে। আমরা নিগম্বোতে ছিলাম। এই জায়গাটা অসম্ভব সুন্দর, খুবই সুন্দর। সবাই বসে আছে, অনেক বাতাস এখানে। যদিও বাইরে প্রচণ্ড গরম ছিল, কিন্তু এত বাতাস, মানে আপনি যদি পাতলা হাতের মধ্যে কোনো কাপড় বৌনা টোনা থাকে উড়িয়ে নিয়ে যাবে এই অবস্থা। আমার তো লিটারালি জামা ওড়না সব উড়া নিয়ে চলে যাচ্ছিলো এই অবস্থা। দেখে মানুষের জায়গাটা অনেক শান্ত, কিন্তু প্রচুর বাতাস। এই যে আপনাদেরকে একটু দেখাই, সিটিটা অনেক উপরে আছি। এটা এশিয়ার সবচাইতে উঁচু টাওয়ার। আর বলতে গেলে যদি উচ্চতার দিক দিয়ে বিশ্বে এটা খুব সম্ভবত 9ম স্থান অধিকার করেছে উচ্চতার দিক দিয়ে। তো এত উঁচু একটা টাওয়ারে উঠতে পেরে আসলে ভালো লেগেছে। আর এরকম একটা ফিল পেয়েছিলাম মালয়েশিয়াতে যখন কেএল টাওয়ারে উঠি, তখন খুবই সুন্দর ভিউ। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, আমরা কিছুক্ষণের মধ্যে নিচে নেমে যাবো। যাওয়ার সময় আর একটু দেখাবো আপনাদের ভিউটা। তারপর আমরা চলে যাব এয়ারপোর্টে রেস্ট নিয়ে।
এটা হচ্ছে নিচের ভিউ। এদিক দিয়ে বাইরের দিকে আমরা বের হচ্ছি। এখানে বেশ কিছু ডকুমেন্টারি দেখায় কীভাবে বানিয়েছে, বিভিন্ন টাইমে এটার ভিউ কেমন হয়, মানে এখানে বড় বড় মনিটর আছে ওখানে দেখায়। তো এখন আমরা নেমে যাচ্ছি আর চলে যাচ্ছি একদমই বাইরে। তো বাইরের দিকটা অনেক সুন্দর, সামনে একটা সুন্দর লেক আছে, খুবই সুন্দর লেক। ওখানেও আমরা কিছুক্ষণ ছবি তুলি। যে দিক দিয়ে প্রবেশ করি ওই দিক দিয়ে কিন্তু আমরা বের হই না। প্রবেশ করার রাস্তা এবং বের হওয়ার রাস্তা কিন্তু আলাদা আলাদা, এই জন্যে দুইবার দুই রকমের ভিউ দেখতে পারবেন আপনারা। যে এটা হচ্ছে একদমই বাইরের দিকটা, এটা হচ্ছে গেট। সামনে আমাদের গাড়ি আছে, সামনে গাড়ির ড্রাইভার সাহেব ওয়েট করছে আমাদের জন্যে। তো আমরা ওখানে গিয়ে ড্রাইভারকে কল দিব, ড্রাইভার এসে আমাদেরকে নিয়ে যাবে, কারণ একদমই সামনে কিন্তু পার্ক করতে দেয় না। তো এটা তো কলম্বোতে, আমরা যাব নিগম্বোতে। তো এখান থেকে যেতেও আমাদের আরও মনে হয় আধা ঘন্টার মতো লাগবে। তারপর আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ ট্রেশ হবো, কারণ কালকে সকাল 7:30 আমাদের ফ্লাইট। যাওয়ার সময় লাস্ট বার একটু দেখে নিলাম, খুব মিস করছি, কারণ আজকে যেহেতু আমাদের লাস্ট ডে, অনেক ভালো লাগা নিয়ে যাচ্ছি বাংলাদেশে। এখানে আরেকটু থাকতে পারলে ভালো লাগতো, এত সুন্দর, আর উপরে এত সুন্দর ঠান্ডা বাতাস বইছিল। তো আমার হাজব্যান্ড ড্রাইভারকে কল দিচ্ছে একটু গাড়িটা এইদিকে আনার জন্য, কারণ এখানে তো আমরা প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। যাক, তার অবশেষে আমরা প্লেনে চলে আসলাম বাংলাদেশে ব্যাক করার জন্যে। ওখানে আমাদেরকে খাবার দেওয়া হয়, একটু কী বললে রাইস ছিল, মানে ব্রাউন রাইস আর হোয়াইট রাইস, চিকেন বান, তারপর দই ছিল, সাথে চাও ছিল, যে এগুলো হচ্ছে চিকেন দিয়ে এরকম 2 রকমের রাইস কেক দিয়েছিল। খাবারটা ভালোই ছিল। যাক, সবাই ভালো থাকবেন। আর টাটা শ্রীলঙ্কা, বাংলাদেশে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।